দিয়েছি। ইনশাআল্লাহ সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য দিতে করবো আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। তাহলে যতদূর পর্যন্ত আমার আওয়াজ যাচ্ছে, আমার যুবক ভাই, আমার মা জননী, আমার বোনদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আজকে রাতটাকে কম একটু গুনাহ থেকে বাঁচেন। আমি যে জায়গাতে যাই জালসাতে, কালকে আমার মাদ্রাসাতে প্রোগ্রাম আছে, অবশ্যই এটা ক্লিয়ার করেছি যে একটা দোকান বসতে দেব না, একটাও দোকান বসবে না। দোকান না বসলে কি জালসা হবে না? যারা এইদিকে ওদিকে ঘোরাঘুরি করছো, রেলগেট বন্ধ হয়ে যাবে, খাওয়ার থাকলে খেয়ে নাও। যারা এইদিকে ওদিকে ঘোরাঘুরি করছো, রেলগেট বন্ধ হবে, খাওয়ার থাকলে খেয়ে নাও। তো দোকান না বসালে জালসা হবে, কিন্তু মানুষের একটা বিবেক কি করছে, মেলা বসাবো তার লোক বেশি আসবে। ভাবজান, এই দুনিয়াতে নিজের গুনাহগুলোকে নিজে কিনে কিনে নিয়েন না। আজকে খাস করে সমাজে মুসলমানদের সব জায়গাতে, ভারতবর্ষে মুসলমানদের হালাত নিজের চাল দোষে, নিজের ব্যবহার দোষে এরকম হতে চলেছে। কোরআন হাদিসকে পিছনে ছেড়ে চলেছি, কোরআন হাদিসকে মানি না, আল্লাহ এবং রাসূলের কথাকে মেনে চলি না। এই ভূমিকার মধ্যে ভূমিকা লম্বা করব না। তবে একটা আয়াত আমি আপনাদের কাছে রাখব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইসাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছেন জিকরি, এই যে কোরআনকে জিক্রে বলা হয়েছে, আল্লাহর কথাকে জিক্রে বলা হয়েছে, যারা আল্লাহ এবং রাসূলের কথাকে পিছনে ফিরে চলবে, যারা আল্লাহ এবং রাসূলের কথাকে মানবে না, যারা শরীয়তের বিরোধিতা করবে, যারা শরীয়তের কথাকে মেনে চলবে না, যারা আল্লাহ এবং রাসূলের কথাকে মেনে চলবে না, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা বান্দীদের আমি পৃথিবীর বুকে শাস্তি দেব। কেমন শাস্তি দেবেন? এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনটাকে সংকটময় করে দেবেন। এত বড় আল্লাহর জমিন, তবু মনে হবে এই দুনিয়ার মধ্যে সব সময় অশান্তিতে পড়ে আছে। বাড়িতে অসুখ ছুটবে না, বাড়িতে খাবার অভাবই দেখা দেবে, বাড়িতে সব সময় সমস্যা দেখা দেবে। আল্লাহ বলেন, বান্দা ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইসাতান যানকা, আমি সেই বান্দাদেরকে, আমি সেই বান্দীদেরকে এই পৃথিবীর বুকে আমি জীবনটাকে সংকটময় করে দেব। তাদের জীবনটা একেবারে এমন হয়ে যাবে, সব সময় হাহাকার আর হাহাকার, এমন হয়ে যাবে যে সব সময় মানে মনে হবে যে পৃথিবীটা আমার কিছুই নাই। ভাবছেন কেন হবে? এই কোরআন এবং হাদিসকে যে ছেড়ে একটা পশুর মতো জীবন কাটাচ্ছে, তার জন্য এই হাল হবে। আল্লাহ বলছেন, এই পৃথিবীর বুকে আমি তোমাকে চক্ষু দিলাম পৃথিবীটা দেখার জন্য, তোমাকে আমি সুন্দরভাবে দুটো নয়ন দিয়েছি, দুটো চক্ষু দিয়েছি। এত সুন্দর নিয়ামত, এই নিয়ামত দ্বারা তুমি সারা পৃথিবীকে এই চক্ষু দিয়ে যাতে করে তুমি ভালো এবং মন্দ জিনিসের মধ্যে পার্থক্য করতে পারো। আবার বলে, বান্দারে আমি তোমাকে দুটো কর্ণ দিয়েছি শোনার জন্য, এই দুটো কর্ণ দ্বারা সুন্দরভাবে শুনে যেন ভালো মন্দর পার্থক্য করতে পারো। হি যুবক ভাই, হি আমার মা জননীরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, বান্দারে আমি তোমাদেরকে অন্তর দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি ভালো এবং মন্দ জিনিসের মধ্যে পার্থক্য করার জন্য। হে বাচ্চান আমার, আল্লাহ বলছেন, বান্দা এতগুলো জিনিস পাওয়ার পরে যদি তোমরা আমাকে চিনতে না পারো, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, যদি তোমরা বিবেকের মধ্যে দিয়ে
করতে পারো। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, ওই সমস্ত বান্দা বান্দিরা হচ্ছে চতুষ্প জন্তুর মতো। আল্লাহ এত বিবেক বুদ্ধি দিয়েছেন, মানুষ করে এত নাজ নিয়ামত দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে আমি চিনতে পারলাম না, আল্লাহকে চিনতে পারলাম না। দুনিয়ার মধ্যে কোনটা খেতে হবে কোনটা খেতে হবে না, দুনিয়ার মধ্যে কোনটা শুনতে হবে কোনটা শুনতে হবে না, কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না, কোনটা দেখতে হবে কোনটা দেখতে হবে না। একজন মানুষ হয়ে আল্লাহ যখন এত বুদ্ধি বিবেক দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, আদৌ আমরা পার্থক্য করতে পারলাম না। মদের আড্ডাতে মুসলমানের বাচ্চা, জুয়ার আড্ডাতে মুসলমানের বাচ্চা দেখতে পাবেন, গানের আড্ডাতে মুসলমানের বাচ্চা, চায়ের দোকানে টিভি চলছে মুসলমানের বাচ্চা, গিবতের আড্ডাতে মুসলমানের বাচ্চা। সব সময় যতগুলো অবৈধ জায়গা রয়েছে সব জায়গাতে মুসলমান আর মুসলমান, মুসলমান আর মুসলমান। বলতে দুঃখ লাগে, সমাজের হাল দেখে মনে হচ্ছে আজ থেকে 20 বছর পিছনে যদি যান, মানুষের মধ্যে আদব তাহাজিব ছিল, ছোট বড়ের মধ্যে তাহাজিব ছিল, আদব ছিল। আজকে ছোট বড়ের মধ্যে কোনো পার্থক্য নাই। বড়টাকে বলছে আহে কোনটা গেছিলি, কি করছিস, কি করবি বে, এই ভাষাগুলো কি আদব, কি তাহাজিব, কি শিক্ষিত, কি অশিক্ষিত। আর আজকে ঢালাহারে টাকা হতে গেলে কি করবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন। এই টাকা পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহ তুমি আমাকে দিয়েছো। এই টাকাগুলোকে কোন জায়গাতে খরচ করে? কিছু আইয়াসি আল্লাহর বান্দা রয়েছে, কিছু আইয়াসি আমার ভাইরা রয়েছে। যখন কালী পুজোর রাত আসে, নেপালের মধ্যে একটা জায়গা আছে কেশনো, ওই জায়গাটাতে গিয়ে 5 লক্ষ 10 লক্ষ করে টাকা জুয়াতে গিয়ে হেরে আসে। এমন একটা জায়গা, ওই জায়গাতে গিয়ে আমার মুসলমানের বাচ্চারা 5 লক্ষ 10 লক্ষ করে টাকা ওই ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলে হেরে আসে। শুধু তাই নয়, বলতে গিয়ে দুঃখ লাগে, আল্লাহ মাল দিয়েছেন, আল্লাহ ধন দিয়েছেন, তার জন্য এই টাকাগুলোকে কোন জায়গাতে গিয়ে খরচ করে? শিলিগুড়িতে গিয়ে হোটেল বুক করে সেই জায়গাতে খাওয়া দাওয়া হয়, মদ পান করে। আবার ওই জায়গাটাতে ওই হোটেলের মধ্যে যেমন জলসার স্টেজ সাজিয়েছেন সেই মতো তাদের জায়গা সাজানো আছে। সেই জায়গাতে টাকার দ্বারা, টাকা দিয়ে হাইরিং করে ওই সমস্ত বেশি মেয়েদেরকে নিয়ে আসে। ওই বেহায়া মেয়েদেরকে, দুশ্চরিত্রার মেয়েদেরকে নিয়ে এসে নাচ গান করায়। ওরা মদ পান করে, আবার ফ্ল্যাট হয়ে তাদের দিকে 50,000 টাকার বান্ডিল, 1 লক্ষ টাকার বান্ডিল গুলো ওই মেয়েদের দিকে ছড়তে আছে, ছড়তে আছে। হে বাপজান আমার, আপনারা বলবেন আপনি কেমন করে শুনলেন? এমন একটি জায়গাতে ছিলাম, ওই জায়গাতে আমি বসে বসে চা পান করছি। ওই জায়গাতে মুসলমানের বাচ্চারা আবার বলা বলি করছে, বলছে আমি গত সপ্তাহে শিলিগুড়ি গিয়েছিলাম, 5 লক্ষ টাকা আমি খরচ করে আসলাম, এইরকম ভাবে খরচ করে আসলাম। শোনার পরে আমার বিবেকটা এমন হয়ে গেল, আমার অন্তরটা এমন হয়ে গেল, বলছি আল্লাহ তুমি ওদেরকে মালধন সম্পদ দিয়েছো, আল্লাহর বান্দারা মালধন সম্পদ পেয়েছে। এমন এমন মানুষ মালধন সম্পদ, তারা শুধু এই পৃথিবীর বুকে আইয়াসিতে সে টাকাগুলো খরচ করে। হে বাপজান আমার, এমন একটা সময় আসবে, সেই দিন
এই টাকাগুলো একেবারে এমন ভাবে দাঁড় হয়ে যাবে। হে বাপজান আমার, আপনি যে জায়গাতে খরচ করেছেন আপনার গ্রামের আলেম ওলামা দেখেনি, আপনার গ্রামের কেউ দেখেনি, আপনার মা বাবা দেখেনি, কিন্তু এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, একটা একটা করে প্রশ্ন করা হবে, মিনিট মিনিটের হিসাব হবে, সেকেন্ড সেকেন্ডের হিসাব হবে। বিশ্বনবী বলেন সেই দিন মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওয়ান মালিহি, এই যে তোমার মাল ছিল, এই যে তোমার 100 বিঘা জমি ছিল, এই যে তোমার এইরকম ভাবে বড় বড় মার্কেট ছিল, এই যে তোমার কাটিয়ারে খুব জায়গাতে জমি কিনা ছিল, তোমার সোনা দানা হীরা মণি মুক্তা অনেক ছিল, এই টাকাগুলো তুমি কোন জায়গা থেকে উপার্জন করেছিলে? সেদিন একদম প্রশ্ন হবে, এই মালগুলো হালাল পন্থায় তুমি উপার্জন করেছিলে না হারাম পন্থায় তুমি খাস করে উপার্জন করেছিলে, কোন জায়গা থেকে? শুধু এটাই প্রশ্ন হবে না, আবার প্রশ্ন হবে এই মালগুলোকে তুমি কোন জায়গাতে খরচ করেছো? তোমাকে আমি মাল দিয়েছিলাম, তোমাকে আমি জমি জায়গা দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম, আমি তোমাকে বড় বড় মার্কেটে দিয়েছিলাম, তোমাকে আমি 100 বিঘা 200 বিঘা জমি দিয়েছিলাম, এই জায়গাগুলো থেকে এই টাকাগুলোকে তুমি কোন জায়গাতে খরচ করেছো বলো? হে বাপজান আমার, আপনি বলবেন না আপনি যাত্রাবাড়িতে খরচ করেছেন, আপনি গিয়ে আইয়াসির জায়গাতে গিয়ে খরচ করেছেন, মদের আড্ডায় গিয়ে খরচ করেছেন, তাসের আড্ডায় গিয়ে খরচ করেছেন, আপনি অবৈধ জায়গাগুলোতে গিয়ে গিয়ে টাকাগুলো খরচ করেছেন। সেই দিন আপনার জীবনের 100 বছর বয়সে 70 বছর বয়সে যেই জায়গাতে যে কর্ম করেছেন, এই জমি একটা একটা করে মিনিট মিনিটের ক্যামেরা করে রেখে দিয়েছে। সেদিন কি হবে? আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন কোনো মোবাইল থাকবে না, কোনো ক্যামেরা থাকবে না, কোনো এইরকম পত্রিকা থাকবে না, হিন্দুস্তান দৈনিক জাগরণ থাকবে না। সেদিন পুরো জীবনের খাস করে ওই ক্যামেরাগুলো ওই ভিডিওগুলোকে হবে, যেই জায়গাতে দাঁড় হয়ে গুনাহ করেছেন, যেই মাটিতে দাঁড় হয়ে এইরকম ভাবে খারাপ কাজগুলো করেছেন, এই জায়গা একটা একটা করে আপনার বিপক্ষে খবর জানাতে লাগবে। একেবারে যেই মতো টিভিতে 10 মিনিটের মধ্যে 100টা খবর জানিয়ে দেয়, অমুক জায়গা তমুক হলো, অমুক জায়গা তমুক হলো, অমুক জায়গা তমুক হলো, এইরকম ভাবে আল্লাহর আগা দিকে এই জমি সেকেন্ড সেকেন্ডের খবর আপনার বিপক্ষে জানিয়ে দেবে। কেন? যে আপনি পৃথিবীর বুকে রং তামাশায় পড়েছিলেন। বাপজান, আল্লাহ মালধন সম্পদ দিয়েছেন, এটা একটা নিয়ামত। এই মালধন সম্পদ আল্লাহ যেই হালাতে আপনাদের দিয়েছেন, যে হালাতে রেখেছেন, সেই হালাতে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিচ্ছেন খাস করে এই জায়গাটাতে, বান্দা আমি তোমাকে মালধন সম্পদ দিয়েছি, কিন্তু এই জায়গাটাতে মালধন সম্পদ পেয়ে তুমি খারাপ জায়গাতে খরচ করিও না। আল্লাহ বলছেন যখনই আমার এই কোরআন হাদিসের কথা মানবে না, পিছে ছেড়ে চলে যাবে, ওর জীবনটাকে তংদাস্তি আমি করে দেব। এবং এই যে দেখা সত্য, শোনা সত্য, কানা বখেরা ঠসা হয়ে গিয়েছে, কিয়ামতের দিন কি হবে? আল্লাহ বলছেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, সেদিন তাদেরকে অন্ধ করে করে উঠানো হবে। কেন উঠা হবে অন্ধ করে? যে তোমরা দুনিয়াতে চোখ থাকা সত্য অন্ধ
হয়ে গিয়েছিলে, কান থাকা সত্য তোমরা বহিরা হয়ে গিয়েছিলে। এই রকম যে পৃথিবীর বুকে তুমি করেছ, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাদেরকে অন্ধ করে করে উঠাবে। বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মালধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন, খাস করে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকে মালধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, জমি জায়গা দিয়েছি। আমি আল্লাহ তোমাকে সুন্দর ব্যবস্থা দিয়েছি, তোমরা সুন্দর করে তোমাদের একটা সময় আমি বেঁধে দিয়েছি, আমার কাছে আসতে হবে। তোমাদের কাছে মালকুল মউত যাবে, তোমাদেরকে কাজ করে তোমাদের সোনার দেহ থেকে তোমার পাখিটাকে বের করে নেওয়া হবে। সেই মালকুল মউত আসার আগে আগে তোমাদের যে মালধন সম্পদ দিয়েছি, এই টাকা পয়সা থেকে, এই ধন দৌলত থেকে আমার পথে খরচ করে যাও। আল্লাহ বলছেন, বান্দা তোমাদেরকে আমি এত যে মালধন সম্পদ দিয়েছি, মৃত্যুর আসার আগে আগে, মৃত্যু হওয়ার আগে আগে আমার পথে খরচ করে যাও। বাপজান, এই মাল যে আমরা পেয়েছি, আল্লাহ দিয়েছে, শুধু নিজের জন্য ইনকাম করতে হবে না, এটা মনে রাখতে হবে না। এই মালধন সম্পদ আপনার নিজের জন্য করেন, মসজিদ মাদ্রাসার জন্য দিতে হবে, ইয়াতিম ইয়াতামা অসহায় অনাথ অনাথী তাদের জন্য দিতে হবে। বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিয়ামতটা দিয়েছেন, যদি সঠিক পথে খরচ না করেন তাহলে কি হবে? খাস করে এই মালধন সম্পদ থেকে যখন যাকাত বের করবেন না, ওসুর বের করবেন না, এই টাকাগুলোকে যখন জমিয়ে জমিয়ে রাখবেন, বকুলতি করে টাকাগুলোকে এমন ব্যাংক ব্যালেন্স করে রাখবেন, এই টাকা যদি ভালো জায়গাতে খরচ না হয় তাহলে সেই ভীষণ দিনে এই মালগুলো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সাপ তৈরি করবেন, বিচ্ছু তৈরি করবেন। এই সাপগুলো ওই খাস করে ওই মালিককে ছবল মারবে এবং ডাসবে আর বলবে, আনা কানজু কমালক, আমি হলাম তোমার ব্যাংক ব্যালেন্স, আমি হলাম তোমার টাকা, আমি হলাম তোমার ভোট্টা, আমরা হলাম তোমার খাস করে টাকা, তোমার সোনা চাঁদি হীরামণি মুক্তা। এই সাপগুলো সেই মালিককে এইরকম ভাবে ছবল মারবে আর বলবে, সেদিন আফসোস করে লাভ হবে না। মা জননী আমার, একটা জরুরি এলান, একটা বোনের মোবাইল হারিয়ে গিয়েছে আপনাদের প্যান্ডেলের মধ্যে। যদি কেউ আল্লাহর ওয়াস্তে ওই মোবাইলটাকে দিয়ে দেবেন, আমাদের স্টেজে নিয়ে এসে জমা করবেন। মা বোন আমার, একটা বোনের মোবাইল হারিয়ে গিয়েছে, মোবাইলটা যদি আপনারা পেয়ে থাকেন বা কোনো জায়গাতে একটু দেখুন, ইনশাল্লাহ পাওয়ার পরে পরে আপনারা স্টেজে সে মোবাইলটা দিয়ে পাঠাবেন। আল্লাহর খাস করে আপনাদের উপরে রহমত হবে ইনশাআল্লাহ। একটা মোবাইলের দাম বেশি টাকা না, নিজের ইমানটাকে বিক্রি করবেন না, অবশ্য মোবাইলটা হাজির করবেন। তো কি বলছিলাম, এই মালধন সম্পদ যদি সঠিক পথে খরচ না হয় তাহলে এই মালগুলো বা যারা ওসুর বের করে না, জাকাত বের করে না, তাদের খাস করে হালাত ভালো হবে না, তাদের অবস্থা একেবারে এত খারাপ হবে যে কি বলবো। ভাবছেন আমার, কারুনের মালধন সম্পদ অনেক ছিল, কিন্তু এই ওসুর জাকাত বের করতো না। ছোট করে বলছি, লম্বা ইতিহাস আছে। আল্লাহ রাব্বুল অর্ডার হলো, যাও ওর কাছ থেকে জাকাত বের করো, কিন্তু দিল না। বলছে আমি এত কষ্ট করে মাল পেয়েছি, জাকাত বের করব না। জি, তো
তো সেই জায়গাটাতে যখন মানলো না, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আযাব দিলেন, তার মালধন সম্পদকে ধ্বংস করে দিলেন। এবং সেই যেই সবার দেশে সবার হয়েছিল, মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধসিয়ে দিলেন। আদৌ পর্যন্ত মাটিতে ধসতে আছে, ঢুকতে আছে, কিয়ামত পর্যন্ত সেই মাটিতে ঢুকতে থাকবে। বাপজান আমার, আল্লাহ মালধন সম্পদ দিয়েছেন। এই মালধন সম্পদ সম্পর্কে আপনাদের একটা শুধু আয়াত বলছি। আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন বান্দা, তোমার মুহাব্বতের মালধন সম্পদ, তোমার মুহাব্বতের টাকা, তোমার মেহবুব টাকা, তোমার মেহবুব জিনিস যতক্ষণ পর্যন্ত আমার পথে দান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রিয় মুমিন বান্দা হতে পারবে না। কাজী আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনাদের কাছে আমার খাস করে এটাই নিবেদন থাকবে যে এমন একটি জায়গার জন্য জলসার আয়োজন করেছেন, সেই জায়গাতে আপনাকেও থাকতে হবে, আমাকেও থাকতে হবে। একদিন সবাইকে যেতে হবে, একদিন সবাইকে সেই জায়গাতে শুইতে হবে। সেই জায়গাতে কেউ সঙ্গীর সাথে থাকবে না, সেই জায়গাতে এরকম লাইটের ব্যবস্থা থাকবে না, সেই জায়গাতে বিছান কেতার ব্যবস্থা থাকবে না। এমন একটি ঘর, সেই জায়গাতে না দরজা থাকবে, না খিড়কির ব্যবস্থা থাকবে, এমন জায়গাতে শুইতে হবে। বাপজান আমার, চালু যে করে দিচ্ছি, হ্যাঁ হাই রে আল্লাহ। তো খাস করে সেই জায়গাটাতে কোনো জানালা থাকবে না,